জানিয়ে দিতে চাই, প্রথমত শরীফ ওসমান হাদিকে যারা হত্যা করেছে তাদেরকে ধরতে হবে, গ্রেফতার করতে হবে, তাদের বিরুদ্ধে যত ধরনের বিচারিক প্রক্রিয়া করার প্রয়োজন আছে সেটা অনতিবিলম্বে শুরু করতে হবে। এবং এই যে শরীফ ওসমান হাদির হত্যাকারীদেরকে যেভাবে এখনও ধরা যায়নি, এখনও ধরা হয়নি, সেই দায় মাথায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। এছাড়া গতকালকে রাতে থেকে আমরা দেখেছি যে যেভাবে মিডিয়ার উপরে হামলা হয়েছে, যেভাবে প্রথম আলো, ডেইলি স্টার সহ ছায়ানট এবং আরও অন্যান্য সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের উপর হামলা হয়েছে, জানমালের ক্ষতি হয়েছে, এই জায়গাতেও সরকারকে খুব গুরুত্বপূর্ণ এবং জরুরি ভূমিকা নিতে হবে। কারণ আমরা সারা রাত কিন্তু মিডিয়ার মাধ্যমে দেখেছি কারা এই পরিকল্পিত হামলাগুলোতে অংশ নিয়েছেন। আমরা এইরকম একটি ধ্বংসযজ্ঞ চালানোর জন্য, এরকম একটি ধ্বংসযজ্ঞ তৈরি করার জন্য জুলাইয়ের রাস্তায় নেমে ছাত্র জনতা একসাথে অভ্যুত্থান করিনি। আমরা একটা দেশ গড়তে চেয়েছিলাম এবং সেই দেশ গড়ার কাজে এটা একটা বিশাল বাধা হিসেবে থাকবে। এবং আমরা আশা করি প্রত্যেক মিডিয়া হাউস, প্রত্যেক সংবাদ মাধ্যম কর্মী এই সংবাদ মাধ্যমের উপরে এই হামলা এবং আক্রমণকে তারা নিন্দা জানাবে এবং এর বিরুদ্ধে দাঁড়াবে। আমরা আশা করব প্রতিটি রাজনৈতিক দল এই মুহূর্তে বাংলাদেশে একটি সুস্থ, নিরাপদ এবং জননিরাপত্তা সম্পন্ন একটি সমাজ তৈরি করার চেষ্টা করবেন এবং এর জন্য আমাদের শান্তি শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যতদূর সম্ভব এই শান্তি রক্ষা করবেন। এবং নাগরিকদের প্রতি আমরা আহ্বান জানাবো তারা যেন কোনোভাবেই সহিংসতার সাথে সামিল না হন, তারা যেন কোনোভাবেই আইন হাতে তুলে না নেন, তারা যেন শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করেন। হাদি হত্যার বিচার চাই এবং তার সাথে সাথে আমরা সকলকে শান্ত থাকার এবং জানমালের ক্ষতি এবং অনিরাপদ করে তোলার বিরুদ্ধে অবস্থানও নিতে চাই। আমরা রাজনৈতিক দলগুলোর কাছে দাবি জানাই তারা যেন অবিলম্বে তাদের যত সমর্থক আছে, তাদের পার্টির লোকজন আছে, তারা সকলে যেন তাদের মাধ্যমে দেশকে একটি শান্তিপূর্ণ দেশের জায়গায়, শান্তিপূর্ণ আন্দোলনের জায়গায় তারা যেন উৎসাহিত করেন, তারা যেন কাউকে সহিংসতা করতে উদ্বুদ্ধ না করেন। এবং আমরা এই দাবিটা নাগরিক সমাজের পক্ষ থেকে আজকে আমরা এই দাবি নিয়ে এই প্রত্যেকটি জায়গায় যাওয়ার চেষ্টা করব যেখানে আক্রমণ এবং হামলাগুলো হয়েছে। পরিদর্শন শেষে আমরা প্রত্যেক জায়গাতেই একইভাবে আহ্বান জানাবো নাগরিকদের কাছে, গণমাধ্যমের কাছে এবং রাজনৈতিক দলগুলোর কাছে। সবশেষে আমরা দাবি করতে চাই যে এই যে সরকার এই মুহূর্তে রয়েছে, নির্বাচন আর কয়েকদিনের মধ্যেই, সুতরাং এই সময়ে দেশের জননিরাপত্তা, শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং এই সমস্ত দায়িত্ব সরকারের এবং এই দায়িত্ব তারা পালন করবেন। এই জবাবদিহিতার মধ্যে সরকারকে রাখতে হবে। বিভিন্ন ব্যক্তি এবং প্রাইভেট প্রতিষ্ঠানের উপর এই হামলা আক্রমণ বরদাস্ত করা হবে না। কিন্তু শেষ কথা হচ্ছে হাদির হত্যার আমরা তদন্ত এবং বিচার দেখতে চাই।